সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে ঘড়ির কাঁটা ধরে ঠিক সকাল 7টা। আর এদিকে চিংড়ি মাছগুলো সেই বর্মশাই হাটের দিয়ে এনেছিল, জলে দিয়ে রেখেছি যেহেতু ফ্রিজে ছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুন একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে হলো রবিবার, এখন বাজে সকালে 7টা 7:30 মতন। এখন থেকে আমরা নিউ ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আজকে ব্লগটা স্টার্ট করলাম একেবারে রান্না করা থেকে। খুব সকাল সকাল আজকে রান্না বসিয়েছি। ওই যে বলছিলাম এক জায়গায় যাবো আজকে একটু কলকাতা যাবো দিদির সাথে। তো সেই কারণে সকাল সকাল রান্নাবাড়ি করে ফ্রিজে বানালে বড় মশাইয়ের কাছ থেকে এসে কী খাবে। আর এদিকে কাজ করছি, এদিকে রান্না করছি। এদিকে দেখো, এদিকে এই যে জলের বালতি নিয়ে এসে ঘর মুছছি, আর হচ্ছে লাগে এদিকে রান্না করছি। একবার ঘর মুছছি, একবার রান্না করছি। কী করবো বলো, রান্না হবে না। 9:30 10টার মধ্যে বেরোতেই লাগবে। দিদি ওই দিক থেকে বললো যে 9:30 10টার মধ্যে বেরোবে। তো আমার এদিক থেকে বেরোতে হবে। আমার এদিকে আর অটো মতো পাওয়া ঝামেলা, ভীষণ ঝামেলা। তো সেই কারণে তো চলো রান্না করে নিই। আজকে রান্না করছি এই দেখো, এই কী শাক বলে, কলমির শাক ভাজা। আর তার সাথে করবো চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছ এনেছিল হাটের থেকে। চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কচু দিয়ে একটা মাখো মাখো তরকারি, ব্যাস। এই চলো বন্ধুরা সাথে থাকো। আজ অনেক দিন পর যেহেতু একটু বেরোবো, সেই আনন্দে সকাল সকালই রান্নাটা শুরু করতে না, সেই আনন্দে বলাটা ভুল। বর মেয়ে তো খাবে, তো ওদের জন্য রান্না করে নিশ্চিন্তে এবার বেরোবো। বাজে ঘড়ির কাঁটা ধরে ঠিক 9:15। এখন সমস্ত কাজ বাজ কমপ্লিট করে চলে আসলাম বন্ধুরা ঘরে। আর এইদিকে ভাতের থালা নিয়ে বসে পড়েছি। এই দেখো, এবার ভাত খেয়ে নিয়ে মেয়েকেও একাও খাবো, আমি নিজেও স্নান করবো। মেয়েকে স্নান করে রেখে তারপরে যাবো, কারণ মেয়ের বাবা আসলে সেই ধরো 3টার সময়। আর আমার মেয়ে এখন অতটা বড় হয়নি যে মা বাড়ি নেই টাইমে আমি স্নানটা করে নিই। অতটা বুদ্ধি তো আমার মেয়ের এখনো হয়নি। তাই ওকে স্নান ধান করিয়ে থুয়ে ও থাকবে। ওর বর দিদি আছে, দাদু আছে, ওদের কাছে থাকবে। আর আমি তো রাতের মধ্যে বাড়ি চলেই আসবো, খুব দরকার, না গেলে হবেই না। নাহলে মেয়েটাকে এরকমভাবে রেখে যেতে মন আমারও খারাপ করে, আমার মেয়েও মন খারাপ করে থাকে। তো যাই হোক, চলো বন্ধুরা তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই। খেয়ে দিয়ে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে একবার আসছি। মেয়েকে স্নান করিয়ে দিলাম বন্ধুরা, আর মেয়েকে এবার স্নান টান করিয়ে রেখে যাচ্ছি, কারণ ও তো পারবে না বললাম। তো স্নান টান করে নিয়ে চলে গেল বর্মার ঘরে। আর এখানে ছাগলের গামলার বিচুলি নিয়ে এসেছি, ছাগলের গাটা বিচুলি মেখে দিয়ে যাই, ওরাও তো খাবে সারাদিন। বন্ধুরা রেডি হয়ে গেছি, পুজো টুজো সমস্ত কিছু করা কমপ্লিট। এবার বেরোবো, চলো বেরোনো পালা। আর এই চুড়িদারটা কিনেছি, এই যে 2 পিসটা, এটাই পরলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর দিদি ফোন করলো, দিদি বললো যে বেরিয়ে গেছে, স্টেশনে চলে এসেছে। আর মেয়ে তো স্নান টান করানো হয়ে গেছে, তোমরা দেখলে। চলো এবার আমিও বেরিয়ে পড়ি, দেখা যাক আবার অটো কটার সময় আছে। চলো। আর এদিকে আমাদের চাকদার রাস্তা, স্টেশনের রাস্তা, আর কি অবস্থা দেখো বন্ধুরা, কিরকম জল জমে একেবারে বাজে অবস্থা রাস্তার। তারপরে এই দেখো, দৌড়াতে দৌড়াতে মানে স্টেশনে নেমে না টিকিটটা কাটতে যতটুকু টাইম, তার মাঝখানেই দেখছি ট্রেন ঢুকে গেছে। মানে এতটাই ভাগ্যটা ভালো ছিল যে আমার 5 মিনিটও দাঁড়াতে হয়নি। তারপরে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম, ট্রেনে উঠে পড়েছি, ব্যাস এবার নিশ্চিন্ত মনে এবার নেমে যাব রানাঘাটে। চলো এবার রানাঘাটে নেমে নিয়ে, দিদি তো চলে এসেছে, দিদি অপেক্ষা করছে। রানাঘাটে নেমে দিদির সাথে দেখাও হয়ে গেল। আর এই দেখো, দিদি আর চুট্টুস অপেক্ষা করছিল আমার জন্য। আমি আসতে সবসময় একটু লেট করি, যখন এমনি সময় দিদির সাথে দেখা করতে আসি তখনও আমারই একটু লেট হয়ে যায়। তো চলো এবার, এইটা কি লোকাল, কোনটা এইটা আলাদা। বন্ধুরা নেমে পড়েছি রানাঘাটে। এত পরে কিরম করে আইতে জানিস, আমি যে স্টেশনে ঢুকছি আর থেকে ট্রেন ঢুকছে, তাড়াতাড়ি করে দৌড়ালাম, দৌড়াতে গিয়ে আমার ব্যাগটাই ছিঁড়ে গেল। এই তো এটা না না, ট্রেনের মধ্যে ঢুকাচ্ছি। কি রিস্ক নিয়ে ট্রেনে উঠলাম আজকে, বাপরে। চলো দেখি এবার ট্রেন কখন। এই দেখো বন্ধুরা, নিয়ে নিচ্ছি আমি আর দিদি কচুরি, এই যে। তো চলো এটা খেয়ে নি, বাড়িতে যেতে ভাত খেয়ে এসেছি কিন্তু গরম গরম খেয়ে। চপ খাইতে এসছে দেখি বন্ধুরা, চপের দোকান বন্ধ। আমার দিদির কাছে আগের বার চপ কিনছে, এবার কেন বন্ধ। আর এখনো রানাঘাট স্টেশনেই বসে আছি। ট্রেন আসবে সেই দুপুরে 1টায়, একটা ট্রেন মিস হয়ে গেছে। আর সেই দুপুরে 1টার সময় ট্রেন আবার। এখন আর ট্রেনে, এখন বাজে 12টা 20, এখনো এতক্ষণ বসে থাকতে লাগবে স্টেশনে, ঘুরে বেড়াচ্ছে। কি করবো, চলো। এটা কি মানে পায়েরটা জোর হইতে, পায়ের জোরটা নষ্ট করার জন্য। চলো বন্ধুরা একেবারে ট্রেন আসুক, ট্রেনে উঠে তারপরে আসছি। ট্রেনের অপেক্ষা করতে করতে আর ভালো লাগছিল না, তার জন্য আমি আর চুটুস এপাশ আর ওপার একটুখানি পাইচালি করছিলাম রানাঘাট ওভারব্রিজের উপরে। কি করব, ট্রেন তো সেই দুপুর 1টার সময়, আর প্রায় অনেকক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়েই ছিলাম। তারপরে এই যে অনেকটা সময় কাটানোর পরে, বোরিং হওয়ার পরে ট্রেনের ফাইনালি অ্যানাউন্স করলো। আর এখানে দিদি একটুখানি বোতলে জল ভরে নিচ্ছিল। এবার জল টল ভরে নিয়ে ট্রেন তো চলে আসার মানে অ্যানাউন্স করে দিয়েছে, এবার ট্রেনটা চলে আসার পালা, আর ট্রেনে উঠে বসার পালা। তো চলো এবার ট্রেনে উঠে নিয়ে আসছি।
তো এই দেখো বন্ধুরা, ঢুকে গেছে বনগাঁ স্টেশনে, আর কি ঢুকে গেছে বলতে ঢুকছে আর কি বনগাঁ স্টেশনে ট্রেন। এবার এখনো বনগাঁয় নামবো, বনগাঁ থেকে যাব বারাসাতে, বারাসাত থেকে যাব মানে কয়রা কদম্বগাছি। এখন অনেকটা জার্নি। আগে টিকিটটা কাটি। হ্যাঁ, ব্রিজের নিচে টিকিট কাউন্টার। মানে আগেরবার বাবা যা হয়েছিল টিকিট কাটতে বেরিয়ে গেছি। এটা এটা ফাইনালি উঠে পড়েছি বন্ধুরা বনগাঁ থেকে এবার বারাসাত যাওয়ার ট্রেনে। এখনো ট্রেনটা ছাড়েনি, ট্রেনটা এখনো ছাড়ার দেরি আছে, কিন্তু বনগাঁ থেকে তো উঠে তো পড়েছি। স্টেশনে মানে ঘুরপাক দিতে ভালো লাগে না, মনে হয় ট্রেনের মধ্যে পাখার নিচে বসি, ওটাই যেন শান্তি। তো এখানে বসে নিয়ে আমি আর দিদি একটুখানি গল্প করছিলাম, আর আমাদের চুপুসের অবস্থা দেখো। আমি পড়ছি বন্ধুরা, এখন আমরা কদম্বগাছি স্টেশনে বারাসাত থেকে চলে এসেছি। আর এত পরিমাণ শরীরটা খারাপ লাগছে, কি বলবো, গরমে অস্থির লাগছে। আর এখানে যেন আমরা সবাই বসে গেছি, একটুখানি দিদির বলে একটুখানি দাঁড়া বসে নি, তারপরে যাবো। ওখানে সবার সামনে কি থাকো নাকি? তারপরে যাবো। এবার চল, যেই দরকার এসেছি সেই দরকারটা মিটিনি। হ্যাঁ চলো বন্ধুরা, আমারও গাপাক দিতেছিল ট্রেনে। জল খা, ঠান্ডা জল খা। আর যেন এটা কেমন ঘুনছে নি গরম। চলো, এত বিরক্ত লাগছে গরম, আর ট্রেনে এত ভিড় ছিল। তাও ভিড় থাকলে আগের বারের দিকটা তাও কম আছে না। আমি খাই। চলো বন্ধুরা, গেছিলাম কয়রা বারাসাত, কয়রা কদম্বগাছিতে দেখাতে গেছিলাম বন্ধুরা, কাজ ছেড়ে নিয়ে চলে এসেছি। এখন বারাসাত স্টেশনে বসে আছি। মানে কি বলবো, সারাদিন ঠিকঠাক মতো না খাওয়ার ক্লান্তির চাইতে বিশ্রী একটা গরমের ক্লান্তি যেন বেশি মানে দুর্বল করে দিচ্ছে। এত বিরক্তি লাগছে, ভালো লাগে না। ওখান থেকে এখানে হাত পা ছড়িয়ে দিয়ে বসে নিচে বসে আছে। ট্রেনে এখন অ্যানাউন্স হয়নি, কখন আসে ট্রেন কি জানি, দেখা যাক কখন আসে ট্রেন। প্রচুর গরম লাগছে। মেয়েকে ফোন করলাম, মেয়ে বললো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবার সাথে বসে বসে খেলা করছে। ওর বাবাও কাজে বেরিয়ে যাবে, 5টা বাজবে, ওর বাবা কাজে বেরিয়ে যাবে। তারপর সীমার ছেলের সাথে থাকবে। আর আমার বাড়ি যেতে যেতে প্রায় 8টা সাড়ে 8টা বেরিয়ে যাবে, তার বেশিও বাজতে পারে, দেখা যাক। চলো বন্ধুরা, একটু পরে আসছি, ভালো লাগে না, গরমে অসহ্য লাগছে। এই ট্রেনটায় এত ভিড় বন্ধুরা, ট্রেনটা চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু তবুও আমরা উঠতে পারবো না। কেন জানো তো, এত পরিমাণে ভিড় না। কিন্তু আমি আর দিদি যদি শুধু থাকতাম তাহলে উঠতে পারতাম, কারণ ছুটুস যেহেতু রয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে এত ভিড় ভাট্টা ট্রেনে ওঠাই যাবে না। প্রচুর ভিড়। এখন 6:30 বাজে, আবার এরপরের ট্রেন 7:30, কিন্তু হলেও কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। ফাইনালি পুরো আবার 1 ঘন্টা পর ট্রেন আবার আসলো, আর এই যে ট্রেনে উঠে বসে পড়েছি। এই ট্রেনটা একটু ফাঁকা ছিল, আগের ট্রেনটা যে পরিমাণে ভিড় ছিল ওই পরিমাণে মানে কি বলবো, একেবারে অসম্ভব ছিল ওটা। কিন্তু এই ট্রেনটায় ভিড় ছিল, কিন্তু অসম্ভব ছিল না। তো উঠে পড়েছি, আর এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে। বন্ধুরা বনগাঁ, এবার বনগাঁ থেকে নামবো, বনগাঁ থেকে নামবো, এবার বনগাঁ নামবো, দিয়ে আবার রানাঘাটে যাওয়ার ট্রেনে উঠবো। চলো বিটুস, চলো নামি। আচ্ছা বিটুস আসো, একদম ফাঁকা ট্রেনে। এই দেখো চলো এবার টিকিট কাটবো, রানাঘাট চাকদা অবধি টিকিট কাটবো, বনগাঁ অবধি টিকিট কেটেছিলাম। হ্যাঁ ওই তো টিকিটটা কাটবো। একেবারে চাকদা অবধি টিকিট কাটতে গেছিলাম বারাসাতে, কিন্তু হলো না, বললো হবে না, তো সেই কারণে বনগাঁ অবধি কেটেছিলাম। এবার চলো একবারে চাকদা অবধি টিকিট কাটবো। আর এখানে আমরা কি খাচ্ছিলাম জানো বন্ধুরা, বসে বসে চাউমিন। আর এই চাউমিনটা মানে বনগাঁয় নেমে যে রানাঘাটে যাওয়ার ট্রেনে উঠেছি, সেই রানাঘাটে যাওয়ার ট্রেনেতে বসে বসে খাচ্ছি। আর এই চাউমিনটা নিয়ে আমরা বয়ে বেড়াচ্ছি সেই বারাসাত থেকে। বারাসাতের যে মানে কি সেই চাউমিন কিনেছি, দিদি বলছিল তখন আর খেতে ভালো লাগছে না, তো সেই থেকে নিয়ে নিয়ে আমি দিদিকে বলছি যে এখন খাবি, ও বলছে না একটু পরে খাবো। একটু পরে করতে করতে তো এই যে এখন ফাইনালি আমি আর দিদি বসে বসে খাচ্ছি। এই ফোনের ওপারে ছিল দিদি, গল্প করছিলাম আর আমরা খাচ্ছিলাম। আর আমাদের চুটুস কিন্তু ঘুমিয়ে পড়েছে, বেচারি ছোট্ট মানুষ, ও যে এতটা জার্নিং করেছে এই অনেক। ওইদিকে ও ঘুমিয়েও পড়েছিল। আর এইদিকে ফাইনালি হচ্ছিল গিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে বনগাঁ থেকে রানাঘাট যাওয়ার দিকে। আর আমার বরমশাই তো ফোন করে বারবার বলছে যে চলো কি কখন আসবা। তো আমি বলছিলাম যাচ্ছি, এই তো যেহেতু বরমাসের সাথেই বাড়ি যাব। আর এদিকে আমার দিদির অবস্থা দেখো, লাস্টের দিকে আমার দিদি ফাইনালি পুরো ট্রেনের মধ্যে শুয়েই পড়েছে। আমার দিদির আর এনার্জি নেই। আমার দিদি বলছে আমি আর পাচ্ছি না, আমার আর ভালো লাগছে না, আমি এবার একটু শুয়েই পড়ি, যেহেতু ফাঁকা ট্রেন রয়েছে। তাহলে মা দিতে বাড়ি চলে যাবে, মা কিন্তু বাড়ি চলে যাবে।
দিদি বাড়ি যেতে যেতে ট্রেনে শুয়ে পড়লো। এই যে রানাঘাটে নেমে পড়েছি, এবার ট্রেনে আরাম হয়ে গেছে, এবার যাবো বাড়ি থেকে। তাই না? ঠিক আছে, তাহলে সাবধানে যাস। হ্যাঁ, চলো গেলাম। ব্যাস বন্ধুরা, নেমে পড়েছি ফাইনালি চাকদা স্টেশনে। নিজের শহর, নিজের দেশ, নিজের রেলা। তো যাই হোক, নেমে পড়েছি নিজের দেশে। এবার যাচ্ছি বরমশাইয়ের কাছে। আর এই দেখো, বরমশাইয়ের সাথে কিন্তু আমার দেখা হয়েও গেছে। আমি বরমশাইয়ের সাথে বাইকে করে বাড়ি যাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে। আর আমি তোমাদের পাপিয়া দিদি, তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। তার জন্য কিন্তু আমাকে একটুখানি সময় দিও, কেমন? আজকের মতন সবাইকে টাটা। দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভাবে, নতুন সকালে নতুন করে। টাটা।